বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। মনোজি রান্নাঘর ইউটিউব চ্যানেলে এর আগে আপনারা এরকম রেসিপি দেখেননি। তো আজকে আমরা দেখাবো একদম তেল মশলা কম দিয়ে কিভাবে এইরকম একটা পারফেক্ট রেসিপি বানাবেন। তো চলুন, যারা আমাকে চেনেন না তার আগে তাদেরকে বলে রাখি, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন। তো চলুন শুরু করি রেসিপি। সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি ৪ টে মতন পাবদা মাছ। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেশন করার পালা। মাছগুলো ম্যারিনেশন করার জন্য সবার প্রথম আমাকে দিতে হবে এখানে অল্প সামান্য পরিমাণ নুন আর অল্প সামান্য হলুদ। হলুদ আর নুনটা যাতে ভালোভাবে মিক্স হয়, তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য সর্ষের তেল। এবার এই ৩ টে উপকরণকে একসাথে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেহেতু পাবদা মাছের একটু সিলভার টাইপের ভাব আছে, তো সেই জন্য এই ভালোভাবে ধরতে চাইবে না, সেই জন্যে এই তেলের দিলাম। এবার দেখুন, এরকমভাবে ১০ মিনিটের জন্য রেখে দেব। এবারে আমি এখানে লম্বা, লম্বা করে একদম দেখতেই পাচ্ছেন বেগুন কেটে নিয়েছি। একটা বেগুনকে আমি ৪ পিস করেছি। এখানে আমি ২ টো বেগুন নিয়েছি ৮ পিস। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আর গোটা ৭-৮ কাঁচা লঙ্কা নিয়েছি। আর অল্প সামান্য ১০ গ্রাম মতন আদা নিয়ে নিয়েছি। এটাকে মিক্সি মেশিনে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দেব ১ টেবিল চামচ, দেখতেই পাচ্ছেন এই যে টেবিল চামচ, ১ টেবিল চামচ জিরে। সবগুলোকে অল্প সামান্য জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার সবগুলো রেডি করতে আমার ১০ মিনিটের উপর হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অবশ্যই জ্বেলে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ। যেহেতু এখানে মাছটা ভাজবো তাই একটু পরিমাণটা তেল বেশি আছে। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই আমার কড়াইটা এখানে ছোট, তাই আমি দুটো, দুটো করে মাছ আমি দুবারে ভাজবো। আর আপনাদেরকে একটা টিপস আমি দিয়ে যাই, অবশ্যই যখন পাবদা মাছ ভাজবেন দেখবেন প্রচণ্ড পরিমাণ ফাটবে। এই যে দেখতেই পাচ্ছেন পাবদা মাছ প্রচণ্ড পরিমাণ। এবার মাছটাকে ৩০ সেকেন্ড ৩০ সেকেন্ড করে ১ মিনিট মাছটা ভাজতে হবে হাই হিটে। আর দেখতেই পাচ্ছেন কত জোর ফাটছে মাছগুলো। ৩০ সেকেন্ড আমি এক সাইড ভেজেছি আর ৩০ সেকেন্ড এই সাইডটাও ভেজে নেব। তো টোটাল আমার ১ মিনিটের মধ্যে যেটুকু মাছ ভাজা হবে সেরকমই মাছটা ভাজাতে হবে। পুরো কড়া করে ভাজা চলবে না মাছটা, আবার একটু কাঁচাও থাকলে অসুবিধা আছে। তো সেই জন্য আমি মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। আবার আর যে দুটো এক্সট্রা ছিল মাছ, সেই মাছ দুটোকেও আমি এখানে দিয়ে দিলাম। দেখুন কত জোর ফাটছে, আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফাটছে। তো আমারও এই মাছ দুটোকেও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে তুলে নিয়েছি। এবার যে অবশিষ্ট তেলটা আছে, সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। অবশ্যই এখানে বেগুনগুলোকেও একদম লাল, লাল করে ভাজার কোনো দরকার নেই। কারণ বেগুন এমনি একটু হালকা ভাজলেই নরম হয়ে যায়। তো সেই জন্য এই যে দেখুন কত সুন্দর এইরকমভাবেই একটু তেলের মধ্যে সেঁকা টাইপের ভেজে নেব। দেখুন কত সুন্দর। এবার তেল কমিয়ে গিয়েছিল তাই অল্প সামান্য পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কালো জিরেটা এই কারণে দিচ্ছি, যেহেতু জিরে বাটার ঝোল বানাবো, তো সেই জন্য কালো জিরে দিয়ে এটা বানাবো। এবার কালো জিরেটা হালকা নাড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। একটু বড় সাইজের একটা টমেটোকে আমি এখানে ৬ পিস করে নিয়েছি কেটে, দেখতেই পাচ্ছেন বড় বড়। এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কার, তো সেই পেস্ট এখানে দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে অল্প সামান্য জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এই জলটা যেটা দিলাম, এই জলটাকে পুরো ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে আদা বা জিরের কোনো স্মেলটা না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ আর হলুদ একদম পরিমাণ মতন। এখানে সব কিছু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। নুনটা দিলাম এই কারণে যাতে না ছিটকায়, সেই জন্যে নুন আর হলুদটা এখানে আমি দিয়ে দিলাম আগে থেকেই। জল দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এবার পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে, সেই জন্যে একটু ঝোল রাখার জন্যই আমি জলটা একটু বেশি করে দিলাম। এবার এই ঝোলটাকে ফুটতে দিতে হবে মিনিট ২ পর। দেখুন মিনিট ২ পর ঝোল ফুটে গেছে পুরো, একদম কত সুন্দর ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এবার যে ভেজে রাখা বেগুন, সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনটা দিলে বেগুনটা আমার এখানে দেওয়া হয়ে গেলে আমি অবশ্যই আবার মাছগুলো ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তো সেই জন্য
বেগুনটাকে ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি। আপনারা ভালো করেই জানেন বেগুন জলে ডুববে না। তো সেই জন্য আমি বেগুন না ডুবিয়েই এখানে উপর থেকে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এইবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট ২ থেকে ৩ মিনিটের জন্য। কারণ বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আমি এটা ৩ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম পুরো বেগুন সেদ্ধ হয়ে গেছে আর মাছের ভেতরেও সুন্দরভাবে ঝোল ঢুকে গেছে। কত সুন্দর হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নুনটা চেক করতে ভুলবেন না। অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন এই সময় যে পারফেক্ট আছে কিনা। যদি মনে হয় যে না কম আছে তাহলে দেবেন। যদি মনে হয় লাগবে তাহলে অবশ্যই দিয়ে দিয়েন। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবার সাথে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু-বান্ধব সবাই এই ভিডিওটা দেখতে পায়। আর অবশ্যই আপনি একটা কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিও কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও। আপনার একটা লাইক, একটা শেয়ার আমার অনেকটাই মোটিভেট বাড়ায়। তো সেই জন্য আপনি অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।